নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। মিষ্টি কথার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর নিয়ে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি। একবার বানালে বুঝতে পারবেন এটা খেতে কতটা ভালো হয়। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ যাবে। মাছ মাংস ফেল, এটা কিন্তু আমার গ্যারেন্টি। কালকে বানিয়েছিলাম চিংড়ির বড়া, আর সেখান থেকেই বেশ খানিকটা আলাদা করে রেখেছিলাম। এই রান্নাটা খুব কম উপকরণেই হয়ে যায় আর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। প্রথমেই নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর দুটো চেরা কাঁচা লঙ্কা। গ্রেভিটা বানাতে আমার লাগছে রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস আর সামান্য একটু সয়া সস। এত অল্প উপকরণে আর এত কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় বলে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সসগুলোকে আমি একটা কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি আর বেশ ভালো মতো করে চামচ দিয়ে ওটাকে মিশিয়ে নিচ্ছি। চিংড়ির বড়াটা বানানোর জন্য আমি খুব ভালো করে কুচো চিংড়িগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচোনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, স্বাদ মতো নুন আর বেসন। এরপরে হাতের সাহায্যে ভালো মতো করে মেখে নেওয়ার পর গরম তেলে একদম ডিপ ফ্রাই করলেই রেডি চিংড়ির বড়া। এরপর ওই বড়া ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার ওটাকে বেশ ভালো মতো করে ভাজা ভাজা করতে হবে। খুব বেশি ভাজা না, আবার একেবারে যেন কাঁচা কাঁচাও না থাকে, সেটা দেখতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা মতো হয়ে এলে আমি তেল থেকে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তুলে নিচ্ছি। এখন সবাই মোটামুটি খুব হেলদি খাবার দাবার খায়, তাই বেশি তেল কেউই খেতে চায় না। অতিরিক্ত তেলটা আমি তুলে নিয়েছি আর সামান্য একটু তেলের মধ্যেই আমি দিয়েছি ওই আগে থেকে বানিয়ে রাখা সসটা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার সসের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। সসের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো করে আমি সসের সাথে ওই পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিচ্ছি। যখনই বুঝতে পারবেন যে মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখনই ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর সামান্য একটু মিষ্টি। হাতে আধ ঘন্টা মতো থাকলেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ির বড়াগুলো। মশলাগুলো কষানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয়, যা বলে বোঝানো যাবে না। আপনাদের অনুরোধের কোনো রেসিপি থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সসটা যে কাচের বাটিটাতে মিশিয়েছিলাম, ওই বাটি ধোয়া জলই আমি 1 বাটি মতো দিয়ে দিচ্ছি। খুব বেশি জল এই রান্নাটায় ব্যবহার করার প্রয়োজন পড়বে না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি হলফ করে বলতে পারি এটার টেস্ট দুর্দান্ত হয় আর সময়ও অনেক কম লাগে, তাই বানানোর বিশেষ ঝামেলাও নেই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আবার নতুন একটা রেসিপি নিয়ে। আপাতত টাটা।